ডাব্লিউবি এডুকেশন নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত। চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এই মুহূর্তে সবার নজর কেড়ে রয়েছে বাংলাদেশ। কি বলেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটি শুরু করা যাক। তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানালেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতেই শপথ নিতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় এসেছে। এবার বিস্তারিতভাবে জেনে নেই। দেশে ফিরেই তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানালেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতেই শপথ নিতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ এই সরকারের প্রধান হিসেবে শপথ নিতে পারেন বলে জানানো হয়েছে। তার আগেই এদিন ঢাকা ফেরেই বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল বলে মন্তব্য করেন তিনি। এদিন দুপুর 2:10 কিছু পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ইউনূস। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকা ফেরেন তিনি। সেখানে মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সেখানে ছিলেন 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পড়ুয়ারাও। তারপরেই বিমানবন্দরের সংক্ষিপ্ত বক্তব্য দেন ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় এসেছে। এটা তরুণদের জন্যই সম্ভব হয়েছে বলে জানান তিনি। তাই কান্নাজড়িত কণ্ঠে তিনি তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবকিছু সম্ভব হয়েছে তরুণদের জন্য। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা দেশকে রক্ষা করেছে, দেশকে পুনর্জন্ম দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানেই দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে বলে মন্তব্য করলেন তিনি। ইউনূস বলেন, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এই কথা বলার সময়েই কান্নায় এবং আবেগে গলা জড়িয়ে যায় তার। সেই সময়ে ইউনূসের পাশে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ইউনূস বক্তব্য শুরুর আগে তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে তার প্রতি আস্থা রাখার আবেদনও জানান ইউনূস। তিনি বলেন, আমার ওপর আপনারা আস্থা রাখুন, কারো ওপর হামলা হবে না। বুধবারই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শপথ নিতে পারেন মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সদস্য 15 জনের মতন হতে পারে বলেও জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। কে কে এই সরকারে থাকছেন তা জানা এখনও যায়নি। এই সরকারে কারা থাকবে তাদের নামের একটি তালিকা তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে নাম নিয়ে আলোচনা চলল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও। তবে সেখানে কারা থাকবেন সেটা ইউনূসের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে।